আসসালামু আলাইকুম। তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল। আপনারা দেখছেন আলো টিভি নিউজ 24। আজকের প্রতিবেদনে থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট হাই স্কুলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, নবীন বরণ এবং প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সম্বর্ধনার সঙ্গে থাকুন। দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শেখ মোহাম্মদ মাহফুজুর রহমান এর অবসরজনিত বিদায় সংবর্ধনাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক, অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি আয়োজন করে দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক কর্মচারী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক জনাব শেখ মোহাম্মদ মাহফুজুর রহমান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই সময় বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং স্যারের সঙ্গে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করেন। বিদায় বক্তব্যে বক্তারা বলেন, জনাব শেখ মোহাম্মদ মাহফুজুর রহমান অত্যন্ত যোগ্যতা, সততা ও নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভ করে আজ দেশের বিভিন্ন প্রান্তে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিদেশে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। তিনি দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও শৃঙ্খলা উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন। অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা স্যারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আলো টিভি নিউজ 24। তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله মার্চ মাসে এগিয়ে যাচ্ছে দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। অতিথিদেরকে সম্মান জানিয়ে মার্চ সমাপ্ত করছেন। এই পর্যায়ে শান্তির প্রতীক কবুতরের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। আমরা হাততালি, আমরা এই অনুষ্ঠানের জন্য আজকে হাততালি দিই সবাই। আমরা উপস্থিত আজকের এই অনুষ্ঠানের আমাদের সকলের শ্রদ্ধাভাজন
জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার, উপপরিচালক উন্নয়ন কুমিল্লা। উপস্থিত গ্রামীণ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব জুলফির আহমেদ স্যার, উপস্থিত ব্রাহ্মণ জেলার সম্মানিত প্রধান শিক্ষক, সরকারি গভর্নমেন্ট স্কুলের প্রধান শিক্ষক লতিফুর রহমান স্যার, উপস্থিত আমার বন্ধু নিয়াজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হুসেন সাহেব, উপস্থিত অত্র দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্যতম সদস্য, দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি এবং আখাউড়া পৌরসভার প্যানেল মেয়র, এই গ্রামের কিছু সন্তান, আমার বন্ধুবর, সুখে দুঃখে যাকে সবসময় পায় এই দেবগ্রাম হাই স্কুলের প্রাঙ্গণে, তিনি হলেন আমাদের সকলের নয়নের মণি জনাব মোহাম্মদ বাবুল মিয়া উর্ফে বাবুল সর্দার। উপস্থিত সম্মানিত উপস্থিত অত্র গ্রামের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জনাব জসিমউদ্দিন দেওয়ান, উপস্থিত ম্যানেজিং কমিটির সম্মানিত হাজি আব্দুর রহিম, উপস্থিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব আসাদুজ্জামান খুকন এবং আমার সুখে দুঃখের সাথী বন্ধুবর, এই গ্রামের কিছু সন্তান জনাব আলহাজ আলম উচ্চ বিদ্যালয়ের ডিগ্রি কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ জাভেদ আহমদ খান, উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত নব যোগদানকারী আমাদের অত্যন্ত মনের এবং কাছের এবং যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ সরকারি প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম স্যার, উপস্থিত অত্র গ্রামের কৃতি সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা আমারই বড় ভাই জনাব শেখ মোহাম্মদ মুরাদ মিয়া, উপস্থিত প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার জনাব মেহেদি হাসান সরকার, উপস্থিত আমাদের এই মঞ্চে উপবিষ্ট আমার এই বড় মেয়ের জামাতা জনাব আল সাবাহা বিশ্বের শিক্ষা, আর উপস্থিত আমার এই দীর্ঘদিনের প্রাণপ্রিয় বিদ্যালয়ে আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা বৃন্দ, স্থানীয় অভিভাবক বৃন্দ এবং আমার ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, বর্তমান এবং অতীতের ছাত্রছাত্রী ও সম্মুখে আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা এবং অন্যান্য অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি 34 বছর চাকরি স্কুলে করে গেছি। আল্লাহ কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের দোয়া এবং প্রার্থনা চেয়ে আমি আমার স্বাগতিক বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেবগ্রাম সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বাদে যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার পাশে উপস্থিত আছেন এই জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার এবং অত্র বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল অভিভাবক অভিভাবিকা এবং এই বিদ্যালয় পরিচালনার সাথে যারা সংযুক্ত ছিলেন সবাই, এবং এই বিদ্যালয়ে যারা বর্তমানে কর্মরত আছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সর্বোপরি এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে বক্তৃতা এখন যেহেতু আমাদের অনেক সময় পার হয়েছে, বক্তৃতার আমি শুধু এইটুকুই বলবো যে 1906 সালে যেহেতু দেবগ্রাম এই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বেসরকারিভাবে শুরু হয়েছিল,
সেই পথ পরিক্রমায় প্রায় 120 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। আমার সৌভাগ্য যে এমনি একটি ঐতিহ্যবাহী স্কুলে আমার দ্বিতীয়বার আসার সুযোগ হয়েছে। আমার যতদূর মনে হয় গতবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 9 ফেব্রুয়ারি 2025-এ অনুষ্ঠিত হয়েছিল। আমি যদিও তখন সদ্য যোগদান করেছিলাম কুমিল্লা অঞ্চলে। আমি যেহেতু গ্রাম অঞ্চলের একটি স্কুল, আমার একটি ঐকান্তিক ইচ্ছার কারণেই মূলত এখানে অংশগ্রহণ করেছিলাম এবং সেই দিনে সেই সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিদ্যালয় শিক্ষার্থীদের যে শারীরিক নৈপুণ্য এটা আমাকে মুগ্ধ করেছিল। বিশেষ করে এই অঞ্চলে যে ঐতিহ্য পুতুল নাচ এটা দেখছিলাম, মনে আছে এখন। এবং আমি মনে করি দ্বিতীয়বার যেহেতু এই আসলাম, আমি আশা করি এই স্কুল শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক এবং অন্যান্য কর্মকাণ্ডে যেন তারা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা ঐতিহ্যবাহী অঞ্চল হিসাবে সমগ্র দেশে পরিচিতি লাভ করতে পারে, এই প্রত্যাশা রাখি। এবং পরিশেষে আমি এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক ছিলেন, আমি জানি তার আজকে শেষ কর্মদিবস। তিনি যেহেতু সুদীর্ঘ, আমি যতটুকু জেনেছি যে 9 সালে এই প্রধান শিক্ষকের দায়িত্বে এসেছিলেন এবং সেখান থেকে সুদীর্ঘ প্রায় 16-17 বছর ধরে এই বিদ্যালয় পরিচালনার সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমি আশা করি তার এই শেষ কর্মদিবসে তার যে সুন্দরভাবে যেন উনি ওনার বাকি জীবন, বিশেষ করে কর্মজীবনের সমাপ্তি হলে কী হবে, বাকি জীবন যেন উনি এই বিদ্যালয়ের সাথে যেহেতু আষ্টেপৃষ্টে জড়িত ছিলেন, আমি আশা করি যারা কর্মরত থাকবেন বা এখানকার স্থানীয় অভিভাবক বা বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সকলের সহযোগিতায় উনি বিদ্যালয়কে যে পর্যায়ে নিয়ে এসেছে, আমরা চাই ওনার সহ সকলের সহযোগিতায় আপনারা এই বিদ্যালয়কে একটি সুন্দর এবং শিক্ষার্থী উপযোগী বা শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবেন, এই প্রত্যাশা রেখে আমি বিশেষ করে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে এখানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানার জন্য। আমি আশা করি তোমরা যারা শিক্ষার্থী এখন আছো, আগামী দিন তোমরাই এই দেশের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এবং আমরা যে পর্যায়ে এসে এখন কথা বলছি। আমাদের একজন কৃতি সন্তান রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা মৌসুমী ম্যাডামকে মঞ্চে উপস্থিত করার জন্য বিনয়ের সাথে অর্জন করছি। এই পর্যায়ে পরবর্তীতে সঙ্গীতার অনুষ্ঠান এবং খেলাধুলার কার্য পরিচালনার জন্য অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মনোয়ারা ম্যাডাম মুন্নি এবং সাদাত হোসেন স্যারকে এটা পরিচালনা করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, এই অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি এবং এই পর্যায়ে আমাদের স্কুলের ছাত্রী প্রিয়ন্তী খানম একক নৃত্য নিয়ে আসছে। সবাইকে একটু ধৈর্য সহকারে মনোরঞ্জনের জন্য আমন্ত্রণ করা হলো। ধন্যবাদ। বিদ্যাপীঠ যদিও রেল স্কুল সরকারি, এটা আসলে রেলের আন্ডারে সাহিত্য শাসিত, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বিদ্যালয়টি একমাত্র উপজেলা আখাউড়া উপজেলায় সরকারি বিদ্যাপীঠ। তো আশা করি সামনের দিকে এতদিন 120 বছরের যে ঐতিহ্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি, সামনে যাতে আরো সুন্দর হয়। যারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অভিভাবক আছেন এবং ছাত্রছাত্রী, এই তিনের সমন্বয়ে যখন সবাই আন্তরিকতার সাথে আমাদেরকে শিক্ষকদেরকে সহযোগিতা করবে, তখন এই বিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ থাকবে এবং উত্তরোত্তর ভালো হবে। বিদায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান করছি আহমেদ খান পুরস্কার নিবে আজকে।
প্রথম অবক্কর পুরস্কার নিবে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম স্যারের কাছ থেকে। তৃতীয় পুরস্কার জাহিদ, দ্বিতীয় তাসিম সরকার। এবং দ্বিতীয় শ্রেণী তাকে পরীক্ষার্থী এবং এই পুরস্কারটি তাকে পুরস্কার দেওয়া গ্রহণ করবেন রাইতা রহমান পেয়েছেন। প্রথম নাইমা আক্তার পুরস্কার গ্রহণ করবে সাংবাদিক জনাব মোহাম্মদ পুরস্কার গ্রহণ করবে মৌসুমী ম্যাডামের কাছ থেকে। দুঃখিত হয়ে পড়তে শুভকামনা এবং আমাদের একজন প্রিয় ছাত্র বৃষ্টি উৎপল বাবু, তার সংগঠন থেকে এই স্কুলে মেধাবী শিক্ষার্থী ছিলেন। সে অলরেডি গাড়ি ঠিক করে ফুলের তোড়া দিয়ে গাড়ি সাজিয়ে স্যারকে বরণ করে আনন্দের সাথে বাড়িতে নেওয়ার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করেছে। ফুলের তোড়া দিয়ে রায়ান এবং তার সংগঠনের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি স্যারকে বিদায় সম্ভাষণা জানানোর জন্য। আমাদের মধ্যে এই সন্ধ্যা দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত হাফিজুর রহমান স্যারকে ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানাচ্ছে। 2013 সালের ব্যাচ অত্র বিদ্যালয়ের কৃতি সন্তান, অত্যন্ত সুনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এবং তানজিল চৌধুরী এবং তার সহযোগী যারা আছে সবাই প্রধান শিক্ষক মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন। এবং একটি সবাই করতালের মাধ্যমে আমরা উৎসাহিত করব সেই সাবেক প্রাক্তন শিক্ষার্থীদেরকে। এছাড়াও যদি কারোর পক্ষ থেকে স্যারকে যে কোনো সাবেক হোক বা বর্তমান হোক কেউ যদি কোনো আমি এই নামটা একটু কই অনেকগুলো নাম স্যারকে না বলে এ পর্যায়ে তাকে স্যারকে পুরস্কার জানাচ্ছে, বিদায় সংবর্ধনা দিচ্ছে সুমনা। ফুলের তোড়া দিয়ে জনাব জসিমউদ্দিন দেওয়ান ম্যানেজিং কমিটির সদস্য এবং আসাদুজ্জামান খোকন ম্যানেজিং কমিটির সদস্য এবং বিদ্যালয়ের প্রাক্তন এবং সেরা সাংবাদিক জুটন মলিক, সুইন, ওনারা সবাই স্যারকে ফুলের তোড়া দিয়ে সম্ভাষণ। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা একটু হ্যাঁ এদিকে তাকান স্যার, আপনি কথা বলুন স্যার। শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে তাকে বিদায় সম্বোধন জানাচ্ছে। অতবিধি সকল শিক্ষকদেরকে করছি। আর এসএসসি বিদ্যালয়ের সকল শিক্ষক আমি আসুন। তুমি একটু বাইরে যাও থেকে একটু ধরে রেখেন। হ্যাঁ একটু দাঁড়াও। এখন ম্যাডাম দ্বারা একটু সুযোগ দেন।
দেন। এই ইমতিয়াজের নেতৃত্বে তারা শ্রদ্ধাভাজন বিদায় প্রধান শিক্ষককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে। আমি আজকের অনুষ্ঠান আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র কুমিল্লা অঞ্চলের সম্মানিত আঞ্চলিক সহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার এবং অত্র বিদ্যালয়ে বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, আমন্ত্রিত অতিথি উপস্থিত অভিভাবকবৃন্দ এবং সাথে বলে আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক 24/5/1993 সালে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ওনার কর্মজীবন শুরু করেন। ওনার কর্মজীবনের পরে এবং 2009 সালের 6/10/2000 অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ওনার আমলেই আপনারা জানেন অত্র বিদ্যালয় একটা প্রাচীনতম বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান ওনার হাত ধরেই এই বিদ্যালয় অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়েছিল। এবং শুধু তাই নয়, উনি 11 উপজেলায় একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত। চলাফেরা করতে যায় যদি কারো মনে দুঃখ এবং কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তে আপনারা ক্ষমা করে দিবেন এবং স্যারকেও ক্ষমা করে দিবেন। আর স্যারের গুণা কিন্তু আমার ভাতিজা প্রশাসক যারা বলে দিচ্ছে, ওনার হাত ধরে এই স্কুলের প্রথম এই সরকারিকরণ হয়েছে এবং 100 বছর পূর্ণ মিলন অনুষ্ঠান হয়েছে ওনারই হাতে, ওনারই গোলাতে। যা হোক, শেষবেলা যান সব ভালো তার, উনি শেষবেলা আমরা সকলে ওনার জন্য দোয়া করুন, ওনাকে যেন আল্লাহ সুস্বাস্থ্য কামনা করে। আর গ্রামবাসীর পক্ষ হইতে আমি ওনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কবিতা নিয়ে আসছে জনাব সাদেকুল ইসলাম, সহযোগী প্রভাষক কঞ্চি রাইয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম, আমার নাম মমতা বিনতে জাকির, আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজ আমাদের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমানের বিদায়, তিনি আমাদের অনেক সুন্দর করে পড়ালেখা করাইছেন, তার থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করছি। তিনি অনেক ভালো মানুষ ছিলেন, তার জন্য আমরা অনেক শুভকামনা করি। যাতে ভালো করে সাজাতে পারে তার জন্য দোয়া ও শুভকামনা রইল। এটা আমার 10ম শ্রেণীর পক্ষ থেকে। আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত আছেন। আমার সামনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, যারা শিক্ষা জীবন শেষ করে সাংবাদিকতা পেশায়, এই স্কুলের ছাত্রই তারা আজকে সাংবাদিকতা পেশায় এবং বিভিন্ন পেশায় নিয়োজিত। সবার কাছে আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ভূমিদাতা এবং শিক্ষক মন্ডলী ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রাক্তন সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলীর কে। প্রিয় ভাইরা, এই স্কুল সরকারি হয়েছে দেবগ্রামের। ইতিমধ্যে আমার ছোট ভাই জাভেদ আহমেদ খান বিস্তারিত বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু একটু অনুরোধ করব এই গ্রামবাসীকে এবং যারা ছাত্রছাত্রী আছেন তোমাদেরকে, স্কুল সরকারি হয়েছে, তার মধ্যে কি পেয়েছ? বেসরকারি সময়ে যে রেজাল্ট হয়েছে, সরকারি করার পরে
এই স্কুলের রেজাল্টের মান আমরা সন্তোষজনক নয়। এই গ্রামবাসী এই স্কুলের সরকারি হওয়ার পরে রেজাল্টের দিক দিয়ে যে খারাপ অবস্থা হয়েছে, গ্রামবাসী সেটা মানতে রাজি নয়। আমি উদাহরণ রাখবো, কুমিল্লাপুর থেকে যিনি এসেছেন, পর্যায়ক্রমে আপনার ছেলে আপনার ছাত্র স্কুলে পাঠিয়ে দিলে সে কি করলো, সে কি স্কুলে আসলো নাকি ফাঁকি দিল, সেটা তদারক করা আপনার দরকার। বর্তমান যে প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলাদেশের শিক্ষা নিয়ে, অনেক মেধাবী ছাত্র, প্রতিযোগিতায় টিকতে গেলে আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব আপনার ছেলেকে দেখভাল করার জন্য, শুধু শিক্ষকের উপর নির্ভর করলে হবে না। আমি পরবর্তী পর্যায়ে যিনি দায়িত্ব নিয়ে আসছেন হেডমাস্টার হিসাবে আপনাকে অনুরোধ করব, আপনাকে জ্ঞান দেওয়ার মতো অভিজ্ঞতা আমার নেই, কিন্তু আমি দেখেছি অন্যদের স্কুলে, আমি দেখেছি নিয়াজ মোহাম্মদ আমি দেখেছি গভর্নমেন্ট মডেল হাই স্কুলে, দেখেছি সাবালকে। আপনারা সুধী সমাবেশ করবেন, প্রত্যেকটা অভিভাবককে চিঠি দিবেন, আপনারা ওনার সুস্বাস্থ্য, আমি ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আসলে 2 বা একসাথে লেখাপড়া করেছি, ক্লাস 5, 6 থেকে ক্লাস 1 থেকে অনার্স মাস্টার সহ আমরা একসাথে করেছি। পাশাপাশি ওনার দায়িত্ব চলাকালীন যতটুকু সমস্ত স্কুলটাকে সাজানোর জন্য আমি চেষ্টা করেছি। পাশাপাশি আমরা যারা শিক্ষিত, আমাদের আন্তরিকতার সাথে সেটা করলেই টিমের সমন্বয়ে আমাদের এই ঐতিহ্যবাহী স্কুলের প্রাণ আমরা আবার ফিরে আসতে পারবো। এই সম্মানিত সভাপতি এবং মঞ্চবিষ্ট সকল অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আদাব এবং নমস্কার। আসলে 2টা অনুষ্ঠান একসাথে হওয়াতে আমাদের মধ্যে একটু বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। আমরা আসলে কাজটা যেতে পারি না, এই জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, তিনি আজকে বিদায় নেবেন সেই প্রধান শিক্ষক মহোদয়, আমি এবং দেওর কপনি 24/5/93 একসাথে আমরা স্কুলে পদার্পণ করেছি। আমাদের অফিসে হলো স্যারের সম্পর্ক, স্কুল থেকে বের হলে আমাদের বন্ধুত্ব সম্পর্ক। আমি বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে স্যার এই 34 বছর এই স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি কখনো বন্ধু হয়ে, কখনো অফিসার হয়ে, কখনো বিভিন্নভাবে, বিভিন্ন কারণে অকারণে আপনার মনে অনেক আঘাত আমরা দিয়েছি। আবার কিছুক্ষণ পরে আমরা আবার বন্ধু সুলভ আচরণ করেছি। কাল থেকে হয়তো আপনার সাথে আমরা ঝগড়া করতে পারবো না, আগামী দিন থেকে হয়তো আপনার সাথে আমাদের দেখা মিলবে না। স্যার বিদায় করতে প্রার্থনা করছি, কারণে যদি কোনো আঘাত আপনাকে দিয়ে থাকি, আপনি বিদায় বেলা আমাদের সকল শিক্ষক কর্মচারীকে ক্ষমা করে দিবেন এবং প্রতিদিন আপনি যখন ইচ্ছা হবে আপনি স্কুলে আসবেন, আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আর যারা প্রধানমন্ত্রী হিসেবে আছেন ওনাদের সাথে সমন্বয় করে এই স্কুলটিকে সার্বিকভাবে স্থায়ীকরণ এবং সার্বিকভাবে জাতীয়করণের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো আপনার নেতৃত্বে করবেন, এটা আমরা আশা করি। আমি আর বেশি কিছু বলবো না, শুধু বলবো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন স্কুলের প্রতি খেয়াল রাখবেন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মাহফুজুর রহমান স্যারের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আরিফুল ইসলাম, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ, এরপরে উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এরপরে উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সভাপতি এবং আরো যারা আছেন সবাইকে জানাচ্ছি
বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই অনেক কষ্ট করে উপস্থিত হয়েছে। বিদ্যালয়ে না আসলে বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিবে না। আজকে বিদায় নিচ্ছেন সম্মানিত প্রধান শিক্ষক। উনি দীর্ঘ সময় এই বিদ্যালয়ে ছিলেন। ওনার জীবনের শ্রেষ্ঠ সময়, মূল্যবান সময় উনি এই বিদ্যালয়ের জন্য ব্যয় করেছেন। প্রধান শিক্ষক হিসাবে প্রায় 16-17 বছর উনি ছিলেন। ওনার অনুপ্রেরণা এবং দক্ষ পরিচালনায় এই বিদ্যালয়টি ঐতিহ্যবাহী দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি উচ্চ বিদ্যালয়টি সরকারি হয়েছে এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখানে এসে আমি জানতে পারলাম যে স্যারের এই 16 বছরের প্রধান শিক্ষকের জীবনে উনি তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান হয়েছেন। Of the Honorable Headmaster Sheikh Mohammad Mahfuz, here present all chairman, chief, special guests, teachers, elite person of the society, past and present students of this school. At first, Assalamu alaikum wa rahmatullahi. I have been reading in this school for 3 years. If I have made any mistake, Honorable Headmaster, please forgive for me, so that I become be a good citizen of Bangladesh. I also pray for your good health and long life. Thanks to এই স্কুলে যোগদান করেছিলেন। তারপর সুদীর্ঘকাল তিনি এই স্কুলে আন্তরিকতা, ভালোবাসা সাথে সব দায়িত্ব পালন করে গেছেন। আমরা জানি তিনি আমাদের প্রত্যেককে, স্কুলের প্রত্যেক সদস্যকে নিজের মতো করে সব দায়িত্ব পালন করে গেছেন। স্কুলের ব্যবস্থাপনা, কর্মজীবনা এবং বাজার ভিত্তিক সাংস্কৃতিক কার্যক্রমেও আমরা তাকে পেয়েছি সুদক্ষ কর্মদক্ষতা ও একজন আদর্শ অভিভাবক হিসেবে। আমরা জানি একজন মা তার সন্তানকে জন্ম দিয়ে স্কুলে পাঠান, কিন্তু একজন শিশুকে সুশিক্ষিত বড় করে একজন শিক্ষক। স্কুলে আসার পর আজ থেকে এই পর্যন্ত যতজন শিক্ষার্থী স্কুল থেকে পাস করে গেছে, জীবনে সাফল্য অর্জন করেছে। পরিশেষে বলতে চাই, আজ আপনার বলে অসুবিধা চাইছে না, আজ আপনাকে পরিশেষে বলে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কথা, যেতে নাকি দিতে হয় তবু যেতে দিতে হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে যাকে আমরা বিদায় দিতে এসেছি, তিনি শুধু আমাদের প্রধান শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রকৃত পথ প্রদর্শক। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার কর্মজীবন আজকে শেষ করতে যাচ্ছি। প্রিয় এলাকাবাসী, উপস্থিত শুধু আসসালামু আলাইকুম। আমি আমার মা বাবা একমাত্র আশা ছিল যে আমি আপনাকে গুছাই কাজে চাকরি করি। 24/5 সালে আমি সরকারি শিক্ষক হিসেবে যোগদান করি। 8-17 দিন আমি সরকারি প্রধান শিক্ষক ছিলাম। 6-10-2000 থেকে অক্টোবরে প্রধান শিক্ষক দায়িত্ব পালন করে আসছি। এখানে নতুন কমিটির এক সম্মানিত সদস্য আছে, সর্দার জসিমউদ্দিন দেওয়ান, এবং এলাকাবাসী গ্রামবাসী, আমার শিক্ষক মন্ডলী, বিশেষ করে আমার প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসার, কুমিল্লা অঞ্চল ঢাকা শিক্ষা মন্ত্রণালয়, আমাকে এত ভালোবাসে, তার ব্যাখ্যা আমি প্রকাশ করতে পারবো না। এখানে উপস্থিত আছে আমাদের শিক্ষা বিভাগ, জেলা শিক্ষা বিচার এবং স্যার। জানি না বাংলাদেশে আমার যে শিক্ষাকে বড় ভালোবাসে, এত ভালোবাসা আমার এই 34 বছর জীবনে প্রশাসনকে দিয়ে আমাকে সবাই আমার সততার জন্য আমাকে অনেক ভালোবাসে। আমি গ্রামের সন্তান হিসেবে অনেকে বুঝে আসলে আমার জানা মতো আমি কোনোদিন জীবনে 1 পয়সা আমি আমার ক্যাশে হাত দেই নাই। I could give you guarantee আমার জীবনে আমি 1 পয়সা
একাডেমিক কমিটির সদস্য আমার সাথে 9 বছর ছিল। শেখ আইবুর রহমান 9 বছর ছিল। যৌথ সাগরের ল্যান্ডের হতো ভাইস চেয়ারম্যান ছিল। ভাইস চেয়ারম্যান এবং যৌথ সাগরের ল্যান্ডের হতো সারা জানে। আমার জীবনে আমি আমার ক্যাশে আমার শিক্ষক আছে, আমার বিশ্বকের আছে। আমার জীবনে হাইকোর্ট এবং গ্রান্টে আমি ক্যাশের জীবনে একটা টাকা আমি হাত দেই নাই। ইনশাল্লাহ আল্লাহ কাছে আমি বলতে পারি আমি চেষ্টা করছি। আমার মা বাবা বলছিল আমার কলেজে চাকরি হয়েছিল, আমি যাই নাই। মা শোক ছিল, 9টা সন্তানের একটা সন্তান আমার কাছে থাকো। মা আমার কুলে মারা যায়, বাবা আমার কুলে মারা যায়। এই জন্য আমি এখানে করে দিচ্ছি। এখানে দিন কমিটি গ্রামবাসী এলাকাবাসী আমার সামনে যে ইলেকট্রনিক মিডিয়া আমার সব আমার ছাত্র আজকাল ছেলেমেয়েরা আমাকে হয়তো আমাকে চিনে না, কারণ আমি 2 বছর ধরে আমি রেজিস্টার করেছি, আমি ক্লাস করতে পারি নাই। তবে আমার প্রাক্তন ছেলেমেয়েরা আমার 200 ছেলেমেয়ে আছে ঢাকা ভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, বুয়েটে পড়ে। আজকে এখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ঢাকা ভার্সিটি অনেকে আসছে আমাকে দেখার জন্য। আমি কিভাবে লেখাপড়া আমার জীবনে কোনোদিন 16 বছর আমি একটা দিন ক্লাসে পয়সা আমি ভরাই নাই। আমি এমন কোন সাবজেক্ট আমি পারি নাই। আমি কমার্সের টিচার, ইংলিশ টিচার, আমি ম্যাথমেটিক্স পড়ছি, পলিটিক্যাল সায়েন্স। অতএব আমার পার্টনার ছেলেমেয়েরা যারা আছে ঢাকা ভার্সিটির সবাই এরা আমাকে এদের কথা আমি বলতে পারি না, এরা আমাদেরকে ধরতে পারে নাই। হয়তো আজকের ছেলেমেয়েদেরকে মিলাই দিতে পারি নাই। পুরো এলাকাবাসী, গ্রামবাসী এবং আমার সকর্মী বৃন্দ এবং উপস্থিত যারা আছেন, বিশেষ করে মন্ত্রী কমিটির বাবুল সরকার আরো যারা আছেন, সেখানে আরো যারা আছেন নাম বলতে পারি নাই। এবং আমার সুখে দুঃখে সাথী ছিল আলোচনা চক্রবর্তী। আমরা 2 বন্ধু একসাথে গিয়ে বহুত কথা কাটাকাটি করছি, বহুত সংগ্রাম করেছি এই স্কুলে সরকারি বলার জন্য। একদিন আমার 3-4 জন টিচার হলে খবর ছিল। আমরা সকাল 10টায় বেশি টাকা এখানে রাত্রে 9টার সময় করছে 8 করে আমরা টেনেছিলাম। আমরা এত কষ্ট করছি স্কুলে দাঁড়িয়ে করার জন্য। আমার হাতে 1700 হয়েছে এবং 1460 টাকা ফান্ড দিয়ে আমাকে দিয়ে গেছিল আগের হেডমাস্টার। হয় নাই যে হেডমাস্টার 6-10 তখন আমার ক্যাশে ছিল সব অ্যাকাউন্টস মিলে আমার 1460 টাকা ছিল। এখানে সব শিক্ষকরা আছে জানে। আর আমি 2.5 বছরের ভিতরে লক্ষ লক্ষ টাকা বকেয়া দিছি। শিক্ষকদের বেতন বাড়াইছি, আমার বেতন নিচ্ছি 1,09,000 টাকা আমি বেতন শিক্ষক দিচ্ছি। আমি নিজে বেতন দিচ্ছি 22,000 টাকা। সারা আখাবাতে 3টা হেডমাস্টারের বেতন পাই নাই, যে বেতন আমাকে কমিটি দেওয়া গেছে, যে বেতন আমার শিক্ষককে দেওয়া গেছে একমাত্র সততার কারণে। প্রিয় এলাকাবাসী, আমার কথাটা হইতে না যখন শুনি যে আসলে একটা কথা আছে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলাম প্রচারের জন্য এবং মানুষকে সত্য করার বাণী বলতেন। ওনার বিরুদ্ধে ওনার বংশের লোকেরা ষড়যন্ত্র করতেন, ওনার বংশের লোকেরা ওনাকে ভালোবাসতো না, যার কারণে উনি মাতৃভূমি মক্কা ছেড়ে বাইতুল মদিনায় যাওয়ার জন্য। আসলে আমি চাকরি করেছি, এই জন্য আসলে মানুষ আমাকে চিনতে পারে নাই। চিনতে পারে নাই, মদিনার লোকেরা চিনেছে। তো আমি আমাকে আমার গ্রামবাসীরা হয়তো অনেকে চিনতে পারে নাই। যারা চিনছে ডায়মন্ড স্কার্স ডায়মন্ড, তারা থেকে আমাকে চিনছে। আমার সর্বশেষ কথা হলো আমি 2009 আমি হেডমাস্টার হয়েছি। চাকরির অবকাশের জন্য বলছি, প্রথম বছরে আমি রেজাল্ট করেছি 96%। এই 2015 লাখ আমার রেজাল্ট কোন সময় নোট করে নিচ্ছে নামে নাই, যার কারণে আমি 11, 13, 17 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে 18 শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছি। এবং 2005 থেকে 2017 সালে এক নাগারে 12 বছর 18 শিক্ষক সমিতির প্রেসিডেন্ট ছিলাম। তার আমার এই শাহিদ ভাই এই স্যার ছিল, মনের কাছে চার ছিল, একজনের চার ছিল। অতএব আমি আমার জীবনে চেষ্টা করছি স্কুলে বিদায় দেওয়ার জন্য। আমার মা মৃত্যুর সজ্জায় বলে গেছিল, বাবা স্কুলে গুছিয়ে তোল, অনেকগুলো কাজ করবে না। আমি আমার ওয়াইফ নিয়ে 2018 সালে হজ করে আসছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তারপরেও মানুষ মাতৃভূল হয়, আমি চলার হতে আমার যতটুকু সেবা দেওয়ার কথা ছিল হয়তো আমি দিতে পারি নাই। আমার আরেকটা কথা মনে পড়ে,
আমি সহযোগ্য একজন প্রধান শিক্ষক হয়, আমার শিক্ষকদের সাথী আছে, ম্যাডামরা আছে, আমার রেজিস্ট্রি করা এখন ভাবে কোনোদিন 9:31 স্কুল আমি ঢুকি নাই। আমি 9:30 সবসময় স্কুল ঢুকছি। আমার শিক্ষকরা কোনোদিন 10টা করে স্কুলে আসে নাই, কারণ দুর্ভাগ্য ছেলেমেয়েরা বাউন্ডারি ম্যাচ থাকবে না, একটু বেতন হয়ে যায়। তো যাক, আমাদের দরকার ছিল, আমি দিতে পারি নাই বিভিন্ন কারণে। এই জন্য আমি আমার মনের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ প্রদত্ত যতটুকু আমার উপর দায়িত্ব ছিল এবং স্কুলে রক্ষা করার জন্য যতটুকু দায়িত্ব ছিল, এবং আপনারা জানেন স্কুলে গভর্নমেন্ট স্কুল আমার 2 জায়গা রাধানগর আছে, 16-17 জায়গা, বিভিন্ন জায়গায় কাগজপত্র আমার কাছে আছে। এই অনুযায়ী জায়গাগুলা অনেক সময় আমরা বিভিন্ন বাউন্ডারির কারণে উত্তর করতে পারি নাই। এই জন্য আমার বিভাগীয় কর্তৃপক্ষ অবগত করলাম, পরিষদে যিনি পরবর্তী আপনার সাথে তিনি দায়িত্ব নেবেন, আমি ওই স্যার ওনার মাধ্যমে বাকি টিচারের মাধ্যমে আমাদের বাকি দলগুলো জায়গাগুলো উত্তর হয়, আমি আপনার সঙ্গে কামনা করছি। তারপরে আমার চলার পথে মনে অজান্তে এই গ্রামের জন্য যতটুকু আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছিল, আমি ওইভাবে সেবা দিতে পারি নাই। এবং আমি অনেকের মনে হয়তো প্রতিষ্ঠানের স্বার্থে শিক্ষক কর্মচারী বা ম্যানেজমেন্ট কমিটি বা এলাকাবাসীকে আমি আমার দায়িত্ব কর্তব্যের স্বার্থে আমি অনেক সময় করা কথা বলছি, মনে অজান্তে অনেক ভুল করছি। এই জন্য আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি বেশি দিন বাঁচবো না, আমি জানি আমার পুরো 63 বছর বেঁচে ছিল, তাই হয়তো আমার বয়স 60 চলে যাচ্ছে, 1 বছর হয়তো আমি আমার নবীকে গর্জিয়ারত করে আসছি, হয়তো আমার তা মনে হয় হয়তো 63 বছর বাঁচবো না। আসলে আমি অত্যন্ত অসুস্থ। এছাড়া আমার বাকি কাজটুকু আমার পথ সংরক্ষণ বাকি রয়েছে, আমাদের সকল শিক্ষকের পথ নিয়মিত বাকি দিচ্ছে, স্থায়ী করে বাকি রয়েছে, চাকরি স্থায়ী করে বাকি রয়েছে, 3 বছরের বাকি রয়েছে আমার শিক্ষকের। স্যার আপনাদের সহায়তা কামনা করে আমাদের শিক্ষকদের আমি বেঁচে থেকে কাজটা করতে পারি। বর্তমানে আমি স্যার অনেক জানতে ভালো মানুষ, ওনার পাশে আমি আছি, ইনশাল্লাহ থাকবো। যখন সমস্যা ইনশাল্লাহ আসবো, আমি 1 বছর আছি। তারপরে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার শিক্ষকের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার সাবেক বর্তমান ছেলেমেয়েদের কাছে ক্ষমা প্রার্থী, বিশেষ করে আমার সাংবাদিক ছাত্রদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি পর্দায় অজান্তে কোনো ভুল হয়, তোমরা আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিও। আর আমি যখন মানা যায়, যদি বাংলাদেশে আমার জানাজা হয়, তাহলে এই মাটি হবে, আমার জানাজার মাঝে তোমরা আসবে, আমার বাবার জানাজা এই মাটি হচ্ছে, এবং আমি একটা ভালো জানাজার প্রত্যাশা করি। এবং সবার মনে কষ্ট আমি ক্ষমা চেয়ে এবং আমার সুস্বাস্থ্য আল্লাহ জানে আমার ওয়াইফকে নিয়ে আমি অবসর করে আরেকবার উন্নত দিতে পারি, সবাই কাছে দোয়া চেয়ে। এবং আমার স্ত্রী সন্তান সবাই এখানে আছে, আমার ছেলে আছে, ছেলের বউ আছে, আমার মেয়ে আছে, মেয়ের জামাই আছে, সবাইকে নিয়ে আমার ভাইয়েরা তো নিয়ে আমি বাকি জীবনকে আল্লাহর রাস্তায় আমি নিয়োগ করে ফেলছি যে 7 তলা এই মসজিদটা আর মাইকেলের মসজিদের আমার প্রাণের কল্যাণ মসজিদ। আমি আমার বাকি জীবনকে করে 2টা মসজিদ আমি সমকালে আল্লাহ তাকে তুমি সারা দিতে পারি, এই প্রত্যাশা রেখে সকলের মনে কষ্ট থাকলে কষ্ট ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যে পরবর্তী জীবন যেন আমি দিনের মধ্যে থাকি, দিনের মধ্যে থেকে আমি এই ইমানের মুক্ত আল্লাহ আমাদের এই প্রত্যাশা রেখে সবাই থেকে আমি বিদায় দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শিক্ষক কাজী মাহফুজ ভাই আমাকে বলেছিল, সেজন্য আমি আপনাদের কাছে একটু দাঁড়াচ্ছি। সেই একটি কথা বলে আমার শেষ করে দিচ্ছি, সেটা হলো এই, যেহেতু আমিও শিক্ষক, প্রিয় মাহফুজ তোমায় ভুলে কেমনে ভালোবেসে কাছে টেনে জড়ালে জীবনে, তোমার নাম লেখা থাকবে প্রতিষ্ঠানে, প্রিয় মাহফুজ তোমায় ভুলে কেমনে ভালোবেসে কাছে টেনে জড়ালে জীবনে, তোমার নাম
লেখা থাকবে আমাদের মনে। শেখ বংশে জন্ম তোমার, দেবগ্রাম বাড়ি, তোমার আমলে দেবগ্রাম স্কুল হলো সরকারি। শেখ বংশে জন্ম তোমার, দেবগ্রাম বাড়ি, তোমার আমলে এই স্কুল সরকারি। আমার হয়ে থাকিবা তুমি, আমার হয়ে থাকিবা তুমি শিক্ষকতার গুণে। তোমার নাম লেখা থাকবে প্রতিষ্ঠানে। প্রিয় মাহবুব স্যার, তোমায় ভুলিতে মনে, ভালোবেসে কাছে টেনে জড়ালে জীবনে। যেটা মনে করি যে সুদীর্ঘ প্রায় 33 বছরের কর্মজীবন শেষে স্যার এখান থেকে তার শেষ কর্মদিবস আজকে, এখান থেকে তিনি পিআরএলে যাচ্ছেন। আমি তার সুস্থতা কামনা করি এবং যেন বাকি জীবন তিনি সুস্থ সুন্দরভাবে উদযাপিত করতে পারেন, বা সেটাই আমাদের প্রত্যাশা। আর বিশেষ করে আত্মীকৃত যে স্কুলগুলো, বিশেষ করে মানে উপজেলা লেভেলে যে সমস্ত স্কুলগুলো সরকারিকরণ হয়েছে, আমি স্যারের অনেকগুলো কাজ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমি যেটা অনুরোধ করব, যেহেতু অ্যাসিস্ট্যান্ট হেড স্যার এসেছেন একটি সরকারি স্কুল থেকে, স্বাভাবিকভাবে আপনারা যারা এখানে কর্মরত আছেন পূর্বে থেকে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা স্যারের সহযোগিতায়, বিশেষ করে আপনাদের এখনো যেহেতু পদ সংরক্ষণের কাজটি মন্ত্রণালয়ে রয়েছে এবং পরবর্তীতে পদ সংরক্ষণের চিঠি না হলে স্থায়ীকরণ হবে না, স্বাভাবিকভাবে এই দুটো কার্যক্রম স্যারের এই 1 বছরের পিআরএল এর পিরিয়ডে স্যারের সহযোগিতা নিয়ে আপনারা যদি সম্পন্ন করতে পারেন, ভবিষ্যতে যারা এখান থেকে পিআরএল এ যাবেন তাদের পেনশন প্রাপ্তি সহজতর হবে। আমি যেটা অনুরোধ করব, এই কাজটা আপনারা যত দ্রুততার সঙ্গে করা সম্ভব, আমাদের অঞ্চলে যেটুকু সুযোগ সুবিধা লাগে আমরা তাৎক্ষণিকভাবে চেষ্টা করব, যাতে আপনাদের চাকরির, সরকারি স্কুলের বা সরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিতে চলে গেলে তো আমাদের প্রত্যাশা থাকে চাকরি জীবনে আমাদের সরকার থেকে কি পাবো, সেইটার জন্য যদি ঘুরতে হয় এবং আরো দীর্ঘায়িত হয় সেই প্রত্যাশা, তাহলে তো এই সরকারি চাকরির আর কোনো মূল্য থাকবে না। আমি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি যারা এখানে কর্মরত আছেন প্রথম থেকে, যেহেতু সহকারী প্রধান শিক্ষক স্যার নতুন এখানে 1 তারিখে জয়েন করেছেন, আমি তার সহযোগিতায় আপনারা এই কাজটা করবেন, এইটুকু আশাবাদ রাখি। আর পরিশেষে আমি যেটা বলবো যে বিদ্যালয় যেহেতু সরকারিকরণ হয়েছে, আমি যেটা অনুরোধ করব, সরকারের মানদণ্ড বজায় রেখে সরকারি সকল বিধিবিধান পালন সাপেক্ষে আপনারা স্কুল পরিচালনা করবেন এবং বিশেষ করে যাদের জন্য এই স্কুল সরকারি, অর্থাৎ এই এলাকার শিক্ষার্থীবৃন্দ, তাদেরকে যেন আমরা কোনোভাবেই বঞ্চিত না করি, তাদের সঠিকভাবে ক্লাস নেওয়া, তাদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, তাদের পড়াশোনার দিকে খেয়াল রাখা এবং কোনোভাবে যেন তারা তাদের পড়াশোনা থেকে বিচ্যুত না হয়। কারণ এলাকায় বা বর্তমান সামাজিক ব্যবস্থা আমাদের অনেকটা প্রতিকূলে বলা চলে শিক্ষার্থীদের। স্বাভাবিকভাবে এই প্রেক্ষাপটের মধ্য থেকে আমরা চাই আমাদের সন্তানরা যেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। তার জন্য আপনাদের যেটুকু করণীয়, আমরা যারা উপরে আছি তাদের যে করণীয়, আমরা সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করব। এবং পরিশেষে আমি যারা উপস্থিত থেকে স্যারের, যেহেতু এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ সবই ছিল, পরবর্তীতে যেহেতু স্যারের শেষ কর্মদিবস আজকে, আমি চাই যে যারা এখানে এসেছেন এবং যারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
স্যার এবং তার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তারপরে আপনারা যারা সাংবাদিক আছেন অনুগ্রহ করে দোতলায় চলে যাবেন। যারা সাংবাদিক আছেন অনুগ্রহ করে দোতলায় চলে যাবেন। স্যারের বিদায় প্রশাসন শেষ হওয়ার পর আপনারা অনুগ্রহ করে দোতলায় চলে যাবেন। এবং এবং সাংবাদিক মিডিয়া এবং আমার ছাত্র শিক্ষকতা করে অনেক আনন্দ পেয়েছি এবং আমি আমার সেবা মন খুলে দেওয়ার চেষ্টা করছি এবং বাকি দিন বেঁচে থাকি আমাদের আমাকে দিনের মধ্যে রাখতে পারে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবে। সত্য কথা বলাই যাদের পথের দিশা। আলো টিভি নিউজ 24 জনতার নির্ভর আশা।